স্যালুট আপনাদের সত্য তুলে ধরার জন্য। বলল, স্যার আমাদের কাছ থেকে চাঁদা দাবি করতে আসছে। অনেক কষ্ট করে জিজ্ঞেস করলাম কারা, বলে স্যার বুঝে নেন স্যার। তারপরে আমার লোকজন বলল যে এখন বিএনপির ছাত্র দল আর বিএনপি অঙ্গ সংগঠন যা আছে তারা এখন চাঁদা দাবি। বিএনপির ছাত্র দলের লোকজন বেড়েছে, তারেক ভাই আসবে তার জন্য চাঁদা উঠাইতে হবে। মানে তারেক রহমান আসবেন দেশে, তার জন্য চাঁদা উঠাতে হবে রিসেপশন। দোকানে দোকানে যাচ্ছে। আমি এক দোকানদারকে বললাম ধরে পিটিয়ে দেন। বারবার দেখছেন না লন্ডন থেকে কত আফসোস করছে যে শুরু করেছে কি, তো দেশটা ডুবিয়ে ফেলবে আমার দলের নামটা। এই কয়েকজনের জন্য কিন্তু এই মজলুম দলটাও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তারা মজলুম কম না, আমার সাথে যারা ছিল আমি তো দেখেছি এক একজনের নামে 313টা মামলা। তারেক জিয়া সাহেবের পিএস শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মিয়া নুরুদ্দিন অপু ভাই, আমি তার সাথে 3 বছর ছিলাম। তার বন্ধু গিয়াসউদ্দিন মামুন। আপনারা এই উল্টাপাল্টা কাজগুলো করে খালেদা জিয়া কি আফসোস করেছে কালকে সকালবেলা দেখেছেন যে কিছু কোলাঙ্গার আর অপদার্থের জন্য বিএনপির বদনাম হয়ে যাচ্ছে। এমন কাউকে সুযোগ দিবেন যে নিজের স্বার্থ হাসিলের জন্য আপনার এই কষ্টে পানি ঢেলে দিবে, কেন সেই সুযোগ আপনি দিবেন? কেন? কিছু সংখ্যক লোক তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, স্বার্থ হাসিলের জন্য আমাদের এত কষ্টের মধ্যে পানি ঢালার চেষ্টা করছে। কেন আপনার পাশে বা পেছনের লোকটা সে যদি নিজের স্বার্থ হাসিলের জন্য এমন কিছু করে যা আপনাকে, আপনার দলকে বিতর্কিত করবে, কেন আপনি সেই সুযোগ দিবেন তাকে? কেন দিবেন? দেবার কি একটি কোনো যৌক্তিক কারণ আছে যে আপনি তাকে সেই সুযোগ দিবেন তার ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য? আমরা তো ব্যক্তি স্বার্থ নিয়ে এখানে কোনো আলাপ করিনি সারাদিন। ভাই, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। ইয়েস, মানুষ যদি বিএনপির দিকে তাকিয়েছে, আপনাকেও তাকাতে হবে জনগণের দিকে, আপনাকেও তাকাতে হবে মানুষের দিকে। অর্থাৎ এই জন্য তাকাতে হবে, তার কথা আপনাকে চিন্তা করতে হবে। আপনার যে গলায় যে কার্ডটা, ওখানে একটা পদবি আছে আপনার। এই পদবিটা মানে হচ্ছে আপনি নেতৃত্ব দিচ্ছেন। আপনার আন্ডারে 10 জন, 20 জন, 50 জন, 100 জন, 500 জন, 1000 জন নেতা বা কর্মী আছে আপনার নিচে যারা। আপনাকে খেয়াল রাখতে হবে তাদেরকে, যাতে তারা কেউ গড়বড় করতে না পারে। আমাদের দলের মধ্যেও হয়তো এরকম থাকতে পারে, একটু দুষ্টু থাকতে পারে। এদেরকে টাইট দিয়ে রাখতে হবে। এরা বুঝেই হোক না বুঝেই হোক দলের ক্ষতি করে ফেলছে।